আসুন, বেরিয়ে যান। দেখেন 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 মাচরণী, আপনি বুঝবার চেষ্টা করেন মাচরণী। আমার 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 মেয়ে তো এই কলকাতা শহরের কিচ্ছু চেনে নেই, কিচ্ছু জানে না। দিদি, আপনি আর জামাই আপনারা আপনাদের দায়িত্বে আমাদের মেয়েকে শহরে এনেছিলেন, সে দায়িত্ব আপনারা ঝেড়ে ফেলে দিতে পারেন না। আমার মেয়েকে ফিরে দিন, ফিরে দিন আমার মেয়েকে ফিরে দিন। আপনার বন্ধ করুন, হাত জোড় করছি, বন্ধ করুন, আপনার নেকা কান্না বন্ধ করুন। বেরোন, বেরোন বলছি। দিদি না। জেঠিমণি, আমার সেই সাপটা চলে এসছে। কিন্তু বলেছিল না এই সাপটা বাড়িতে ঢুকলে ওকে মারতে হবে। মারো ওকে, মারো। ও কিছু করার আগে ওকে শেষ করে দাও। আমি কেন? আমরা কেন মারবো? এই যে এই বুড়োটা, ওই বুড়োটার মেয়ে এই সাপটাকে আমাদের বাড়িতে নিয়ে এসছে। ওই বুড়োটাই মারবে। লাঠি আনি। হ্যাঁ হ্যাঁ, লাঠিটা আনতে দাও আমাকে। হ্যাঁ, আমরা কেন মারবো এই সাপটা? আমি সব মারবো কেন? মারবো এই সাপটাকে। হ্যাঁ, এই নিন, ধরুন ধরুন। আপনার মেয়ে বাড়িতে এই সাপটাকে এনেছে, আপনি এই বাড়ি থেকে বিদায় হওয়ার আগে সাপটাকে মারবেন। যান, কে মারুন। আমি মারবো। কেন মারবেন না? যান। আমরা কেন সাপ মারবো? আপনার মেয়ে এই সাপটাকে এনে আমার ননদকে ছোবল খাইয়েছে, এটা তার শাস্তি। ওই সাপটাকে না মারলে ওর ছোবল খেতে হবে। মারুন, মারুন বলছি। আরে দাঁড়িয়ে আছেন কেন? মারুন। ঠিক আছে, এটাই আপনাদের সত্য তো, যে সাপ আমাদেরকেই মারতে হবে? আমি মারছি সাপ, আমি মারবো। কিন্তু শুনুন, যতই আপনারা আমাদের বের করে দিন না কেন, জামাইয়ের সঙ্গে দেখা না করে আজ আমরা কিছুতেই যাব না। সে নিজে হাতে সিঁদুর পরিয়ে আমার মেয়ের দায়িত্ব নিয়েছে। কিঞ্জল পঞ্চমীকে সিঁদুর পরায়নি, কিঞ্জল পঞ্চমীকে সিঁদুর পরায়নি। শিব মন্দিরে সিঁদুর আসবে কোত্থেকে? ওটা আলপনার রং ছিল। কেন আপনারা সেটা জানতেন না? রংকে সিঁদুর বলে চালানোর চেষ্টা করছেন? না না, জামাই এইভাবে আমার মেয়েটারে ঠকাতে পারে না। না না না, জামাই রং দিয়েছিল মেয়ের স্মৃতিতে, কিন্তু নীলকণ্ঠ বাবার মন্দিরে দাঁড়িয়ে আমার মেয়ের স্মৃতি রাঙিয়ে দিয়েছিল জামাই, আর এখন বলছে যে এ মেয়ে নয়। কি কথা কইছে জামাই? দিদি, আপনি জানেন, বড় বাবা ঠাকুর আপনি জানেন, আপনারা দুজনে সাক্ষী আছেন। সেদিন পঞ্চমীকে আমি দিব্যি দিয়েছিলাম, বে না করে সে যেন গ্রামের বাইরে পা না দেয়। ওদিকে আপনার ছেলের ভাড়া, আর এদিকে আমার মেয়েকে গ্রামের লোকের হাত থেকে বাঁচাবার জন্য জামাই তাকে বিয়ে করেছিল। এখন সে কথা অস্বীকার করে কেমন করে? এই সাপ যদি
আমাদের গায়ে নদীর সাপ হয় তবে তো হঠাৎ করে মানুষের রূপ ধরে নিতে পারে। আর যদি মানুষের রূপ ধরে পঞ্চমীর জন্ম বৃত্তান্ত সকলের সামনে বলে দেয়, তোমার কষ্ট হচ্ছে? এই দেখো সাপটা ঘরে ঢুকে গেল। আরে বাবা, না, সাপটারে সবার সামনে মানুষ রূপে আসতে দেওয়া যাবে না। পঞ্চমীর এই গোপন সত্যিখানি কাউরে আমি জানতে দেব না, কাউরে না। আমি সাপটারে মারবো, মারতেই হবে সাপটারে। না, দাঁড়ান, আপনাদের কাউকে যেতে হবে না। আমি মারবো এই সাপটারে, আমি পারবো, শোনো গো, আমি পারবো, আমি আমি পারবো। তোমার শরীরে বল নেই, মুখে জোর নেই, তুমি ভালো করে দাঁড়াতে পারছো না। যেও না, শোনো, যেও না গো। আমি যাবো। না, শুনছো গো? এই অত্রিশ, তুমি একবার গিয়ে দেখো তো সাপটাকে এমনি মারতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। এতগুলো সাপ কোত্থেকে এলো? জয় জগদীশ্বর, আমার প্রাণটাই না চলে যায়। কি ব্যাপার বলো তো? এই সাপগুলো যেন আমাদের পাহারা দিয়ে আটকে রাখলো। সাপের পেছনে গেল, ছবি বেঁধে পঞ্চমী তো নেই যে বাঁচাবে। বাবার নিকট একই ব্যাপারে তুমি আমার ফেললে বাবা, রক্ষা করো বাবা, বাবা নিকট। তোর জন্য আমার মেয়েটারে আজ এত কথা শুনতে হয়েছে। আজ আমি তোরে মেরে ফেলবো, মেরে ফেলবো। এ তো পঞ্চশস্য, চাল, মুগ, তিল, মশকলাই, চপ, সব পঞ্চশস্যের পাত্রটাকে জড়ায় ধরলো কেন সাপ? সাপটা কি করতে চায়? পঞ্চগব্য, দুধ, ঘি, দই, গোবর, গোমূত্র সব কেন দেখাচ্ছে? ও কি বুঝাতে চাইছে? আম, পাকুড়, বট, বেতাল, যজ্ঞি ডুমুর সবই রয়েছে। সবটা কি একটা আমাকে বোঝাতে চাইছে? নিশ্চয়ই আমি বুঝতে পারছি না। কি তবে পঞ্চমী? ভেতরের সব শক্তি এক করে মানুষ হওয়ার ইচ্ছে জাগা পঞ্চমী, মানুষ হ বলছি। পপ দিদিভাইকে আর বাঁচানো যাবে না মনে হয়। তুই শুধু তোর বাবার মাথার দিব্যি দিয়ে পিতিকে কর্মা। তোর সাথে সেই রাতে কি হয়েছে কাউরে বলবি না। পঞ্চমী